আমরা এই মুহূর্তে খানাকুলের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি। নৌকায় করে আমরা ত্রাণ বিতরণ করে ফিরছি। এই মুহূর্তে আমরা রয়েছি জয়গোলনন্দপুর থেকে অনন্তনগরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন গোটা খানাকুল জুড়ে কি ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। শুধু খানাকুল নয়, আমতা, উদয়নারায়ণপুর, ডিবিসুড়, পুরসুড়া, ঘাটাল, পাঁশকুড়া সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বিপর্যস্ত যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিকে লক্ষ্য করে আমরা বেশ কয়েকজন বন্ধুবান্ধবদেরকে নিয়ে উদ্যোগ নিয়ে আমরা আজকে খানাকুলের এই বন্যা বিধ্বস্ত এলাকাতে পৌঁছে গিয়েছিলাম। এখানে সাধারণ মানুষদেরকে ত্রাণ বিতরণ করেছি। ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছিলাম। মানুষ কতটা তৃষ্ণার্ত, কতটা ক্ষুধার্ত, খাবারের জন্য কতটা তারা হাহাকার হয়ে রয়েছে সেই চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি। এখানে যেটা সবথেকে বড় অভিযোগ, শাসক দলের পক্ষ থেকেও সেভাবে কোনো ত্রাণ এসে পৌঁছায়নি এবং বিরোধী দলের যে এমএলএ তাদের পক্ষ থেকেও এখানে কোনো ত্রাণ এসে পৌঁছায়নি। আমরা নৌকা যোগে যেই মানুষগুলো ডাঙাতে রয়েছে সেগুলোকে নয়, বরং নৌকা যোগে জলের মধ্য দিয়ে গিয়ে যেই মানুষগুলো এখনও পর্যন্ত গৃহবন্দী, বাড়ি থেকে বের হতে পারছে না, তাদের কাছে কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। পশ্চিমবাংলার প্রত্যেকটি সহৃদয় ব্যক্তিকে আমরা আহ্বান করব, আপনারা যেখান থেকে এই খানাকুলের সহ পশ্চিমবাংলার বন্যা পরিস্থিতি দেখছেন, যে কোনো এনজিও সংস্থা যারা সৎ ব্যক্তি আপনাদের ত্রাণগুলো পৌঁছে দেবে, তাদের হাতে ত্রাণগুলো আপনারা পৌঁছে দিন। মানুষ যাতে এই কষ্টের মধ্য দিয়ে একটু জল খেয়ে বাঁচতে পারে, একটু শুকনা খাবার এবং ভিজে খাবারের ব্যবস্থা যদি আপনারা করতে পারেন তাদের জন্য খুবই ভালো হয়। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকা এটা সবথেকে বড় ধর্ম বলে আমি মনে করি, সবথেকে বড় কর্তব্য বলে আমরা মনে করি। তাই যে কোনো রাজনৈতিক দল মত না দেখে আজকে আপনারা প্রত্যেকেই মানুষের পাশে এসে দাঁড়ান, এই আহ্বান আমি আপনাদের সকলকে করছি। কি কাজ হচ্ছে? হয়ে গেছে তো? বন্ধ করে দিচ্ছে তো? আমরাই তো ধরুন এখানে 1 2 3 4 আচ্ছা জোনা 10-এর বেশি হয়ে যাবে। হ্যাঁ, আপনারা জানেন ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন বহু জায়গায় প্লাবিত হয়েছে। কোথাও একতলা পর্যন্ত সমান জল। সেই সমস্ত মানুষদের পর্যাপ্ত পরিমাণে খাবার, শুকনা খাবার, পানীয় জল পৌঁছাচ্ছে না। সেদিকে লক্ষ্য করে আমরা কয়েকজন উদ্যোগ নিয়েছি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। ব্যক্তিদের প্রচেষ্টায় ত্রাণ সামগ্রী সংগ্রহের কাজ আমাদের শুরু হয়েছে। গতকাল রাত্রি 11টায় আমাদের সিদ্ধান্ত এবং আজ সকাল থেকেই সেগুলো কীভাবে পৌঁছানো যায় বন্যার্ত মানুষদের কাছে। বন্যার্ত মানুষদের কাছে শুকনা খাবার, মুড়ি, বিস্কিট সহ মিনারেল ওয়াটার ইত্যাদি নিয়ে পৌঁছানোর আমাদের চেষ্টা চলছে। যদি কোনো ব্যক্তি সাহায্য করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খাবার প্যাকেটজাত হচ্ছে এবং তার সাথে সাথে কোন এলাকায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুলের সেই সমস্ত এলাকাগুলো আপনারা কমেন্ট সেকশনে এসে মেনশন করতে পারেন। সাথে কেউ যদি সাহায্য সহযোগিতার হাত বাড়ান সেটার দিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আমরা করছি। তারই প্রস্তুতি চলছে। খাদ্য সামগ্রী প্যাকেটজাত হচ্ছে, এর সাথে রয়েছে মিনারেল ওয়াটার। আরও যদি কিছু শুকনা খাবার এর সঙ্গে অ্যাড করলে ভালো হয়, আপনারা সেটা পরামর্শ দেবেন। এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জায়গা কোনগুলো রয়েছে সেগুলো আপনারা কমেন্ট সেকশনে এসে মেনশন করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেককে আহ্বান করবো সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য। একটু প্যাকেট করে দাও না, বেরিয়ে যাবো, এক্ষুনি দেরি হয়ে গেল।